হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই যে দেখছো সকাল সকাল বসে আছি একটু। আর এখানে একটু দুধ নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো প্রতিদিন সকালে মোটামুটি ওই 10টা নাগাদ এভাবে একটু দুধ খেয়ে নিই আর কি। আর এখানে পুচু শুয়ে আছে, ওকেই দেখছি। আর আমি এখানে এসেই খেয়ে নিচ্ছি, কেননা ওকেও দেখা হবে আর খাওয়াটাও হবে, দুটো একসাথেই হবে। আর এদিকে গোপুসোনার দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে দিয়েছি আম আর দিয়েছি লিচু। তো লিচু প্রথমবার গোপুসোনার দিকে দেওয়া হলো সব ঠাকুরকে আর কি। এর আগে লিচু একদিনও দেওয়া হয়নি। আর আম তো প্রায় অনেক দিন দেওয়া হয়ে গেল। আর এখানে আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল, সেই ফুলগুলো কি সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো সবাইকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর এদিকে তো মা প্রতিদিনকার মতন দুধটা বসিয়ে দিয়েছে, এখনও গরম হয়নি, এই তো সবে একটু আগে বসালো। এখানে আমি একটু দিয়েছি আলু সেদ্ধ হতে, রাত্রে সিঙ্গাড়া বানাবো। আর এখন একটু আলুটা মেখে মুড়ির সাথে খাবো। এই যে দেখছো বুট ভিজতে দেওয়া আছে, আর এই যে দেখছো বিরির ডাল ভিজতে দিয়ে রেখেছি, রাত্রের সময় দহি বড়া বানানো হবে। এদিকে বাবার গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে আসলো জিনিস। আর এখানে কাজের পিসিও চলে এসেছে, ঘর মোছামুছি এবার স্টার্ট করে দেবে আর কি। আর এদিকে মা তো গেছিলো তুলসী মন্দিরে জল ঢালতে, জল ঢেলে চলে এলো। আর এখানে আজকে সবজি হবে লাউ সবজি, লাউ বানানো হবে একটু পোস্ত দিয়ে। আর এদিকে বাবা দেখো কি কি জিনিস নিয়ে আসলো। এই ভেন্ডিটাও আজকে ভাজা হবে আর কি, কবের থেকে রাখা আছে, কিন্তু ভাজা হচ্ছেই না। আজ হবে কাল হবে, কাল হবে করে হচ্ছেই না। এদিকে বাবা নিয়ে আসলো বেল, অনেকগুলো বেল নিয়ে এসেছে। এখন প্রতিদিনই আমরা বেলের শরবত খাচ্ছি আর কি। এই তো কিছুদিন বেলটা পাওয়া যাবে, তারপরে তো আর পাওয়া যাবে না, সারা বছর আর হবে না। এই গরমে কয়েকটা দিনই যে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো পাওয়া যায়, সারা বছর আর সেগুলো পাওয়া যাবে না। আর এখানে নিয়ে এসেছে দেখছো, এই যে খেড়ো নিয়ে এসেছে, কাঁচকলা, পাকা কলা, সব কিছু নিয়ে এসেছে। কাজের পিসি এখন ঘরগুলো মোছামুছি করছে, সেই জন্য থলিটা ব্যাগটা নিয়ে আসলাম রান্নার রুমের ভেতরে। আর পুজোর যে কলাটা আছে সেটা মন্দিরে রেখে দিতে হবে, ওটা মন্দিরে রেখে দেবো। মা ঢেলে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবে। আর এদিকে বিছানাটা দেখছো তো একটু ভালোভাবে গুটিয়ে দিতে হবে। আর এখানে আমি বসে গেছি খেতে। তো বললাম না যে আলু সেদ্ধ করলাম, তো আলুটা ভালোভাবে মেখে নিয়ে মুড়ির সাথে খেয়ে নিচ্ছি। আজকে হঠাৎ মনে হলো যে আলু মাখা মুড়িয়েই খাবো, কেননা এটা সেটা দিয়ে তো মুড়ি খাওয়া হয়ই, বাট আলু মাখা দিয়ে খাওয়া হয় না, সেই জন্য। আর এদিকে মা এখানে ফলগুলো খেয়ে নিচ্ছে, আর তরমুজটা ফলে দেওয়া হয়নি। ওইটা কেটে আলাদা করে রাখলাম খাওয়ার জন্য। আর এখানে সবার জন্য দেখছো ভোগগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দিলাম, আম, তরমুজ, এদিকে লিচু। তো সবাই ভোগগুলো খেয়ে তারপর সবাই নিজের নিজের যে যার কাজে লেগে যাবে। কেউ স্নান করবে, কেউ জিনিস আনা, কেউ কাজ, কেউ এটা, কেউ সেটা, কেউ পুচকুকে দেখা। তো এভাবে এখন চলতে থাকবে পুরো একদম দুপুরের খাওয়া পর্যন্ত। মোটামুটি 2:30 নাগাদ সব কিছু ব্যস্ত চলতে থাকবে। তারপর 2:30 থেকে একদম রাত পর্যন্ত আর কিছু সেরকম কাজ নেই। রাত্রে হয়তো একটু রুটি আর একটু সবজি হলেই হবে আর কি।
আর মা এখানে রান্নাটা করে চলে আসলো বেলের শরবতটা বানাতে। আমাকে মা একবার বলে দিলে আমি বানিয়ে দিতাম, বাট মা বলতে ভুলে গেছে, আর আমিও বানাইনি, মানে দেখিও নি, বানাইও নি, আর কি মনেই নেই যে আজকে বেলের শরবত খাওয়া হবে বলে, সেই জন্য বানাইনি। তো মা এখানে বানিয়ে নিচ্ছে। আর এদিকে দেখছো খাবার নিয়ে বসে গেলাম। তো এখানে হয়েছে লাউ, বললাম না, লাউ পোস্ত, এদিকে ভেন্ডি ভাজা, এদিকে সজনে শাক দিয়ে মুগের ডাল, আর এখানে হয়েছে আম চাটনি আর ভাত। তো আজকে এটাই রান্না হয়েছে। আর এখানে এই যে দেখছো বেলের শরবতটা, তো তারপর তো সবাই মিলে একটু শুয়ে গেছিলাম, উঠে গেলাম, উঠে এখানে বেলের শরবতটা ফ্রিজে ছিল, বার করে রাখলাম। আর এই যে সিঙ্গাড়া আলুটা দেখছো রেডি হয়ে আছে। আর এখানে ময়দাটা একটু মেখে রাখলাম সিঙ্গাড়াটা বানানোর জন্য। আর এখানে দই বড়ার জন্য চাটনিটা বানালাম, তবে চাটনিটা আজকে খেয়ে দেখলাম দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো কমই তেঁতুল দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে অনেকটা বেশি চাটনি হয়ে গেল। কোনো অসুবিধা নেই, আরেক দিন দই বড়া বানিয়ে দেবো, তাহলেই চাটনিটা শেষ হয়ে যাবে। আর এই যে ব্যাটারটা দেখছো বার করে নিলাম। তো দুপুরের সময় মানে পেস্ট করে রেখেছিলাম, এখন বার করলাম, মানে রান্নার রুমের ভেতরে ছিল আর কি। তো পুরো একদম ফুলে ফেপে আমার বড়াগুলো বানানো কমপ্লিট। বানালে না বড়াগুলো হয়ে গেল সুন্দর টুকটাক করে নিয়ে, এতটাই সুন্দর বড়াগুলো হয়েছে, মানে খুব সফট নরম। আর এদিকে এখানে দেখছো আমি একদম লেচিগুলো মানে কেটে আর করে সব কিছু রেডিটা করে নিয়েছি। এবার পুরটা ভরে রেডি করে রাখবো। তবে আজকে যদি দই বড়া খাওয়ার পর সবার ইচ্ছা থাকে তবে সিঙ্গাড়া বানানো হবে, নাহলে আজকে বানানো হবে না, তখন কালকে সকালে বানাবো মুড়ির সাথে খাওয়ার জন্য। আর এখানে দেখছো দই বড়া নিয়ে এলাম, আমি একটু খেয়েও দেখেছি, দারুণ হয়েছে, দারুণ দারুণ। দোকানে দই বড়াকেও হার মানাবে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই টাটা।